প্রতি বছর লাখ লাখ মুসলিম যখন হজ কিংবা ওমরা করতে যান, তারা একটিমাত্র জিনিস ভুলে যান না: জমজম কূপের পানি। কিন্তু আপনি কি জানেন, এই কূপের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক অলৌকিক গল্প, যেটা শুধু ধর্মীয়ই নয়, ঐতিহাসিকভাবেও বিস্ময়কর। জমজম কূপ পবিত্র কাবাঘরের মাত্র ২০ মিটার দূরে মসজিদুল হারামের ভেতরেই অবস্থিত এই কূপটি মুসলিম বিশ্বের কাছে এক অবিশ্বাস্য গুরুত্ব বহন করে। এটা শুধু একটা পানির উৎস না, বরং এক বিশ্বাস, এক ইতিহাস, এক অলৌকিক স্মারক। চলুন ইতিহাসের দিকে প্রবেশ করে জেনে আসি এই পানির ইতিহাস। জমজম কূপ একটি নাম, একটি ইতিহাস এবং একটি বিশ্বাস। সৌদি আরবের মক্কা নগরীর প্রাণকেন্দ্রে কাবাঘরের ঠিক ২০ মিটার দূরে অবস্থিত এই কূপটি শুধু একটি পানির উৎস নয়, বরং মুসলিম উম্মার কাছে এটি এক পবিত্র চিহ্ন। কিন্তু কেন এই কূপ এতটা গুরুত্বপূর্ণ? কেন কোটি কোটি মুসলিম জমজমের পানি অলৌকিক বলে মনে করেন? চলুন ফিরে যাই হাজার হাজার বছর আগের মরুর বুকে লেখা এক বিস্ময়কর ইতিহাসে। নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার স্ত্রী হাজেরা এবং শিশু সন্তান ইসমাইলকে এক অনাবাদী জনশূন্য মরুভূমিতে রেখে যান। সাথে ছিল কিছু পানি আর খেজুর, সেইটুকুই। যখন খাবার ও পানি শেষ হয়ে গেল, শিশুপুত্র ইসমাইল তৃষ্ণায় কাঁদতে থাকে। হতাশ ও দিশেহারা হয়ে মা হাজেরা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়াতে থাকেন। একবার নয়, টানা ৭ বার। এই দৌড়ানো আজও হজ ও উমরার অংশ হিসেবে সাই হিসেবে পালন করেন মুসলমানরা। ঠিক সেই মুহূর্তে ঘটে অলৌকিক ঘটনা। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে তার পায়ের গোড়ালি দিয়ে মাটি আঘাত করেন, আর সেখান থেকেই ফুটে ওঠে এক ঝর্ণাধারা, যা পরবর্তীতে হয়ে ওঠে জমজম কূপ। আরেকটি বর্ণনায় বলা হয়, শিশুপুত্র ইসমাইল নিজেই তার পা দিয়ে মাটি খোঁড়ার সময় সেই পানির ধারা দিয়ে প্রবাহিত হয়। মা হাজেরা পানি জমিয়ে রাখতে বালি ও পাথর দিয়ে ঘেরাও করেন এবং বলতে থাকেন, জম জম জম। আর এই থেকেই কূপটির নাম হয় জমজম। এই পানি ছিল বেঁচে থাকার শেষ আশার আলো। এই পানি থেকেই শুরু হয় মক্কায় মানব বসতির সূচনা। জুরহুম গোত্রের আগমন ঘটে, মরুভূমি জনপদে পরিণত হয়, আর জমজম কূপের চারপাশ ঘিরেই গড়ে ওঠে বর্তমান মক্কা নগরী। মুসলমানদের বিশ্বাস, জমজম কূপের পানি শুধু পানি নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে রহমতের নিদর্শন। হাদিসে বলা হয়েছে, জমজম পৃথিবীর শ্রেষ্ঠ পানি, এতে রয়েছে খাদ্য এবং রোগ থেকে মুক্তি। হাদিস আল মুজামুল কবির। আজও প্রতি বছর লাখ লাখ হজ ও উমরা পালনকারী মুসল্লি জমজমের পানি দেশে ফেরত নিয়ে আসেন, পরিবার পরিজনের মাঝে বিতরণ করেন এই পবিত্র পানি। বিশ্বাস করেন, এই পানি পান করলে আল্লাহর রহমত বর্ষিত হবে, রোগ বালাই থেকে মুক্তি মিলবে, দুঃখ দুর্দশা দূর হবে। বাংলাদেশ ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, জমজম কূপ ইসলামের ইতিহাসেরই অংশ। হজের সাথে, কাবাঘরের সাথে, এমনকি মুসলিম সভ্যতার শিকড়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই কূপ। এই কারণেই জমজম কূপের পানি শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয়, বরং এটি মুসলিমদের আত্মিক বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ উপাদান। এটি শুধু পানি নয়, এটি ভরসা, এটি ইতিহাস, এটি এক অলৌকিক বিশ্বাস। জমজম এক অনন্ত বরকতের নাম। এমন সব তথ্য পেতে যুক্ত হতে পারেন বাংলা ফ্লো পরিবারের সঙ্গে। একটা লাইক দিয়ে সংযুক্ত হয়ে যেতে পারেন বাংলা ফ্লো ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারেন ইউটিউবেও, টিকটক ও ইনস্টাগ্রামেও যুক্ত হতে পারেন বাংলা ফ্লো পরিবারের একজন হিসেবে।